বিএনপি ভ্যানিশ হয়ে যাবে। জন্মের পর থেকে দলটি বিভিন্নভাবে যতদিন এগিয়ে এসেছে আরও ততদূর যেতে পারবে কিনা তা মারাত্মকভাবে সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞদের মতামত, আগামী 10 বছরের মধ্যে বিএনপির একটি রফাদফা হয়ে যেতে পারে। রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা তা মারাত্মক সন্দেহ দেখা দিয়েছে। একবারে বিএনপি তার ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পেরেছিল খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে, এবং সেই আন্দোলনের ফলস্বরূপই আপসহীন নেতৃত্ব উপাধি পান খালেদা জিয়া এবং ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকাকালীন সময়ে দলটি প্রতিষ্ঠিত হয়। আর ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো দল প্রতিষ্ঠিত হলে সেই দল ভেঙে যায় ক্ষমতা হারাবার পর। তারপরও এতদিন যে বিএনপি টিকে আছে সেটা হলো খালেদা জিয়ার ইমেজ, জিয়াউর রহমানের দেশপ্রেম। বিএনপি যখন প্রতিষ্ঠা পায়, জিয়াউর রহমান তখন ক্ষমতায়, তখন বাম, ডান, মুসলিম লীগ, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের সব লোক এবং স্বার্থান্বেষী মহল এক হয়েছিল। কিন্তু কেউ এই প্ল্যাটফর্মটি কিভাবে স্থায়ী রূপ পেতে পারে, কেউ এই কথাটি ভাবেনি। একের পর এক বিএনপির মহাসচিবরা এসেছেন। সব ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, জাসদ বাসদ করা লোকেরাই মহাসচিব হয়েছে। তারা বিএনপি নিয়ে ভাবার চাইতে বাংলাদেশের বাম রাজনীতি কিভাবে টিকে থাকা যায়, এম্পাওয়ার্ড করা যায়, শক্তিশালী করা যায়, সেই জিনিসটি ভেবেছেন। মান্নান ভূঁইয়া 11 বছর মহাসচিব ছিল এই দলটির, কিন্তু কখনো আমরা এই দলটিকে কোনো নেতার মৃত্যু ছাড়া কোনো জেলা, সাংগঠনিক কাজে জেলা সফর করতে দেখিনি। মির্জা ফখরুল কখনোই বাংলাদেশের কোনো জেলা নিয়মিত সফর করেননি সাংগঠনিক কাজ নিয়ে। কেউই দলকে শক্তিশালী করেনি, এটা তো করেইনি। তার উপরে যেই কারণে বিএনপি বিলীন হয়ে যাবে, পিনাকি ভট্টাচার্য এই বিষয়গুলো খুব স্পষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন গত পর্বে। বুদ্ধিজীবীদের সাথে এই দলটির সম্পর্ক খুবই অর্গানিক সম্পর্ক নাই, সম্পর্কটা হলো স্বার্থের। এরপরে আছে আপনার ইন্টেলেকচুয়াল শ্রেণী এই বিএনপি তৈরি করতে পারেনি। তাদের পক্ষে বয়ান তৈরি করবে, বিরোধী দলে থাকা অবস্থায় কথা বলবে, আন্দোলন সংগ্রামের গতিপথ তৈরি করে দিবে, সময় এবং সিচুয়েশন অনুযায়ী নীতি প্রণয়ন করবে। এই ধরনের বুদ্ধিজীবীদের সাথে বিএনপির সম্পর্ক নেই। বিএনপি নিজেদেরকে বাম ঘরানার ভাবে, কখনো 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 ডান ঘরানার ভাবে। বাম ঘরানার লোকরা বিএনপিকে ঘৃণা করে, ডান ঘরানার লোকরা বিএনপিকে অবিশ্বাস করে। কারণ কখনো তার নিজস্ব কোনো বয়ান নেই। সে কখনো আওয়ামী লীগ থেকে বয়ান ধার করে পিনাকি ভট্টাচার্যের কথা মতে, কখনো জামায়াত থেকে বয়ান ধার করে, ইসলাম থেকে বয়ান ধার করে, কখনো মুক্তিযুদ্ধ থেকে বয়ান দান করে, কখনো ভারত থেকে বয়ান দান করে। এই কারণে তার মূল বার্তাটা কি সে আসলে মানুষের সামনে কখনো তুলে ধরতে পারেনি। নিজের শেকড়ের উপরে কখনোই সে দাঁড়াতে পারেনি। যখন বিএনপির মূল ভোট হলো ইসলামপন্থীদের ভোট, ভোটের রাজনীতি গেলে বিএনপি নিজেকে দাবি করে ইসলামিক জাতীয়তাবাদ, ডানপন্থী দল, মধ্য ডানপন্থী দল। আবার সে যখন আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি করে, সুশীলদের সাথে মিশে, তখন সে নিজেকে সুশীল ঘরানার হিসেবে দাবি করতে চায়। তো ইসলামিক ঘরানার হিসাবে ভোট চাওয়ার সময় ইসলামিক ঘরানার হিসাবে দাবি করার কারণে বাংলাদেশে ইসলামপন্থীরা ইসলাম বিদ্বেষ করে, ইসলামকে ঘৃণা করে, এই কারণে বিএনপিকেও ঘৃণা করে। আবার সে যখন বামদের সাথে মিশে ওঠা বসা করে, এলিটদের সাথে নিজেদেরকে সেভাবে এলিট হিসেবে ভাবতে চায়, নিজেদেরকে ছায়া বা শ্যাডো আওয়ামী লীগ হিসেবে ভাবতে চায়, তখন ইসলামপন্থীরা তাকে অবিশ্বাস করতে শুরু করে। কারণ সে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে যখন দাবি করে, তখন এই স্ট্যান্ড প্রকাশ করার জন্য সে বাংলাদেশের মুসলিমপন্থীদেরকে রাজাকার বলে গালি দেয়। আবার সে যখন ইসলামের পক্ষে সে ভোট চাইতে আসে, তখন সে বামপন্থী বা আওয়ামী লীগ ঘরানার লোকদেরকে নাস্তিক বলে গালি দেয়, ওই ইসলামপন্থীদের মতো করে। এই কারণে দেশের কোনো মূলধারাই তাকে বিশ্বাস করে না, নিজের শেকড় সে দাঁড়াতে পারেনি। আপনি এক ঘরে দেখবেন একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আর একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, ওই আওয়ামী লীগের কাজ হয় তার ভাইয়ের মাধ্যমে বিএনপির তথ্য সংগ্রহ করে দলকে উপকৃত করা। আর আরেক ভাই যে বিএনপি করে, তার কাজ হলো বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তথ্য উপাত্ত দিয়ে ওই আওয়ামী লীগকে
উপকার করা। এরা সবাই ব্যক্তি স্বার্থ দেখে বিএনপির লোকেরা। আর আওয়ামী লীগের সন্ত্রাসী হোক আর যাই হোক, তারা তাদের নেতার কথা মানবে এবং দলের স্বার্থকে দেখবে। বিএনপি এক কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে ওই কেন্দ্রীয় নেতা বিএনপি নেতার কাছ থেকে এমনভাবে সম্পর্ককে কাজে লাগিয়ে সুযোগ সুবিধা নিবে যেন আওয়ামী লীগ দল হিসেবে উপকৃত হয়। আর বিএনপির নেতা বিরোধী দলে থাকলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে এমন কিছু নিবে সে দল ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিগতভাবে উপকৃত হবে। এই হলো বিএনপি আওয়ামী লীগের মূল পার্থক্য। এই কারণেই পিনাকি ভট্টাচার্যের মতে এই দলটির টিকে থাকার সম্ভাবনা খুব কম। সে নিজের দলের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। একটি দেশের উপরে নিয়ন্ত্রণ রাখা খুব দুঃসাধ্য হয়ে যাবে এই দলটির। এবং এই কারণেই তাদের বয়ান তৈরি করতে পারে না, কারণ ওই যে বুদ্ধিজীবী তৈরি করতে পারেনি। বিএনপির নিরু এবং বাবলু, পিনাকি ভট্টাচার্য এখানে উল্লেখ করেছেন বিএনপি 90-এর দশকেও হারিয়ে যেত হয়তোবা, কিন্তু বিএনপির পক্ষে কেউ ছিল না। নিরু এবং বাবলু দুই ছাত্রনেতা খালেদা জিয়ার পক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। দেখেন এদের এখন তাদের কোনো খবর নেই, কোনো পাত্তা নেই। বিএনপি যারা উপকার করে বিএনপিকে, শেষ পর্যন্ত ফিরোজ খান নুন, যে বিকারুন্নেসা নুন স্কুল প্রতিষ্ঠা করেছিল, তার ছেলে হান্নান ফিরোজ, হান্নান ফিরোজ নুন, সে ছিল বিএনপির একজন গুরুত্বপূর্ণ প্রশিক্ষক। বিএনপি ক্ষমতায় আসার পর তাকে পাত্তা দেয়নি। এখন সে বেঁচে আছে কিনা, সে কোথায় আছে, তার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী মির্জা ফখরুলরা কোনো খবর রাখে না। মির্জা ফখরুলরা এই যে 80-র দশকের ডাকসাইডের ছাত্রদলের নেতারা তাদেরকে আনতেছে দলে, পদ পদবি দিচ্ছে না। শামসুজ্জামান দুদু দলের মধ্যে বেল আছে নাই। আপনার এই আসাদুজ্জামান রিপন দলের মধ্যে কোনো বেল আছে, কোনো ছাত্র দলের নেতার সম্ভাবনাময় উঠে আসার মতো দেখা যাচ্ছে না। আপনারা হয়তো বলবেন শহীদুদ্দিন চৌধুরী এনে আছে, সেটার একটি কারণ আছে। এটা ভারতের একটা এমার্জিং প্ল্যান হিসেবে তারা শহীদুদ্দিন চৌধুরীকে সামনে আনতেছে। কারণ শহীদুদ্দিন চৌধুরীর বাপ, মা, চাচা, জ্যাঠা, তার মাটি সব আওয়ামী লীগ। তার ছোট ভাই, যাকে এখন শহীদুদ্দিন চৌধুরী তার জেলার পৌরসভার চেয়ারম্যান বানানোর জন্য প্রস্তুত করছে বা জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য প্রস্তুত করছে, সে নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের নেতা ছিল। এখন সে শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির সাথে আছে। এই অ্যানি খালেদা জিয়াকে 2014 সালের নির্বাচনে বলেছে এ মূর্খ নেত্রী ভুল সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে না গিয়ে, এভাবে কথা বলেছে। সেই শহীদুদ্দিন চৌধুরীকে এখন সামনে আনতেছে মির্জা ফখরুল, কিন্তু একজন আমানুল্লাহ আমানকে আনছে না, একজন নিরু বাবলুকে আনছে না। তারা তো ছাত্রদলের সভাপতি ছিল। সেই আপনার 82 সাল থেকে কতজন ছাত্রদলের সভাপতির নাম জানে বিএনপির নেতাকর্মীরা? কাউকে কিন্তু সামনে তুলে আনেনি। ধার করা অন্য নেতা বাম দলের লোকদেরকে এনে দলের ভিতরে জায়গা দিয়েছে। তারা বিএনপির জন্য কাজ না করে তারা কাজ করেছে বামদেরকে শক্তিশালী করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।